মা পলিটিক্যাল রাজনৈতিক সচেতন ছিল। তিনি আমার থেকে জিজ্ঞেস করতেন, আমরা যখন বসতাম দুজনে, তখন তিনি যে আমাদের বড়, বড় নেতাদের ব্যাপারে আলাপ আলোচনা করতেন। আমার সাথে আলাপ আলোচনা করতেন যে কে কি করে না করে, আমাকে পরামর্শ দিতেন। তো একই পরামর্শ আমার বাবার থেকেও পেয়েছি। সেটা হলো যে রামু বৌদ্ধ মন্দিরের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আসছে। স্ক্রল নিউজে দেখা যাচ্ছে যে আমার নেতৃত্বে রামু বৌদ্ধ মন্দিরের আক্রমণ হয়েছে। তখন আমি গেলাম ওইখানে। বাবা মা দুজনেই বসে আছেন। বাবাও বসে আছেন, মাও বসে আছেন, টিভি দেখছিলেন তখন। তো আমাকে ওনারা দুজনে মিলে পরামর্শ দিলেন, মাও বাবাও পরামর্শ দিলেন যে বিপদকে মোকাবেলা করতে হয়। বিপদ যদি তুমি মোকাবেলা করো, বিপদ এটা হয় ছোট হয়ে আসে, ছোট হয়, অথবা অ্যাভয়েড করা যায়, অথবা অল্প বিপদ আসে। আর যদি তুমি বিপদ মোকাবেলা না করো, এটা ভয়ঙ্কর হয়ে তোমার উপর আসতে পারে। তো ওই দিন আমি খুব নিজের মধ্যে একটা অন্যরকম সাহস চলে আসলো, যেহেতু বাবা মা আমাকে সাহস দিল। এরপর আমি এটা মোকাবেলা করেছি, পালিয়ে যাইনি। যে এইটা ১-২ মাস আমার মোকাবেলা করতে হয়েছে। সেদিন গভীর রাতে আপনি রামুতে হ্যাঁ, ছুটে আমাদের গিয়েছিলেন। হ্যাঁ, এটা পরের দিন যখন হলো, পরের দিন যখন না, ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসার পর তিনি যখন আমাকে অভিযুক্ত করলেন, এটা টেলিভিশন নিচে আসতেছিল স্ক্রল নিউজে, তখন আমি গেলাম বাবা মার কাছে। যে একটা সন্তান যে কোনো বিপদের সময় বাবা মার কাছেই যায় ছেলে সন্তানরা। তখন তারা আমাকে এই পরামর্শ দিয়েছিল যে বিপদ মোকাবেলা করতে হবে। তো সেই থেকে এখনো পর্যন্ত বিপদ মোকাবেলা করি আর কি। হ্যাঁ।